আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ আল্লাহর মহান ওলি হযরত ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা জীবনীর মধ্যে পাওয়া যায় ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। তবে ওনার কোরআন তেলাওয়াতের দৃশ্যটা হলো ভিন্ন। তিনি যখন তিনার হুজরার মধ্যে, তিনার রুমের মধ্যে যখন তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, তখন তিনি তিনার ঘরের দরজা জানালা যত কিছু আছে সব কিছু বন্ধ করে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দেখবে, এই জন্য তিনি ঘরের দরজা জানালা বন্ধ করে দেন, কারণ আমি কোরআন তেলাওয়াত করলে মানুষ দেখলে যদি আবার আমার ভিতরে অহংকার এসে যায়, এই জন্য তিনি এই চিন্তা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘরের দরজা জানালা বন্ধ করে তিনি কোরআন শরীফ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি বসে বসে, আমি কোরআন তেলাওয়াত করি কিন্তু দুনিয়ার মানুষ তো জানে না, আজকে আমি ঘরের দরজা জানালা খুলে আমি তেলাওয়াত করব, মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় তেলাওয়াত শুনবে, আমাকে দেখবে, তেলাওয়াত শোনার কারণে তাদের সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনার নিয়তটা ছিল ভালো। নিয়তটা ছিল কি ভালো, যে প্রত্যেক দিন তো আমি ঘরের দরজা জানালা বন্ধ করে আমি কোরআন তেলাওয়াত করি, কিন্তু আজকে ঘরের দরজা জানালা খুলে আমি কোরআন তেলাওয়াত করব, কারণ মানুষ যখন রাস্তা দিয়ে যাবে আমার কোরআনের তেলাওয়াত তারা শুনবে। কারণ কোরআন তেলাওয়াত যিনি করেন তিনি যেমন সওয়াবের অধিকারী হয়, যিনি কোরআনের তেলাওয়াত শুনেন তিনিও তেমন সওয়াবের অধিকারী হয়। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি ঘরের দরজা জানালাগুলি খুলে দিলেন। ঘরের দরজা জানালাগুলি খুলে দিয়ে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন। কোরআন শরীফ তেলাওয়াত শেষ করলেন। যোহরের ওয়াক্ত হলো, যোহরের নামাজ পড়লেন। আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়লেন। আনুষঙ্গিক যত কাজ আছে সকল কাজ করলেন। রাত্রেবেলায় এশার নামাজ পড়ে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার দুনিয়াবি সকল কাজকর্ম শেষ করে তিনি বিছানায় গেলেন ঘুমাবার জন্য। ঘুমাইলেন। ঘুমের ঘরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন দুইজন ব্যক্তি বড় বড় দুইটা ডায়েরি নিয়ে ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি দুইটা ডায়েরি নিয়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির সামনে দিয়ে হেঁটে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাইয়েরা তোমরা কারা গো, একটু দাঁড়াও, তোমাদেরকে তো দেখতে অনেক সুন্দর দেখা যায়, তোমরা কারা, একটু দাঁড়াও। ওই দুইজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। ওই দুইজন ব্যক্তি দাঁড়ানোর পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাদের সামনে যায় জিজ্ঞাসা করে, তখন তারা জবাব দিলেন, আমরা হলাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বন্ধুরা বাবাজিরা আমার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওই লোক দুইটাকে ডাক দিলেন, আপনারা কারা? তারা বললেন, আমরা হলাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা হলাম কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা, আমরা মানুষের নেক আমল এবং বদ আমল লিখতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তো দুইজন লেখক ফেরেশতা তিনারা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, আমরা দুইজন লেখক ফেরেশতা, আমরা সারাদিন মানুষের নেক আমল এবং বদ আমল লিখতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। কৌতূহল বশত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি আবার ওই দুইজন ফেরেশতাকে বললেন, ও আল্লাহর ফেরেশতারা, আমার একটু জানতে মনে চায়, আমার সারা জীবনের ইবাদত আমি দেখব না, আজকে আমি কি কি ইবাদত গুলি করছি, আজকে আমার ইবাদতগুলি আমাকে একটু দেখান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা
আল্লাহর ফেরেশতারা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির সামনে ওই দিনকার ডায়েরিটা খুলে দিলেন। তিনি দেখলেন সকালবেলা ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজটা আমল নামায় উঠছে। জোহরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ আমল নামার মধ্যে উঠছে। আসরের নামাজ পড়লেন, আসরের নামাজটা আমল নামার মধ্যে উঠছে। মাগরিব পড়লেন, এশা পড়লেন, যাবতীয় যত ইবাদত করেছেন সকল ইবাদতগুলি আমল নামার মধ্যে উঠেছে। কিন্তু সকালবেলা যে ঘরের দরজা জানালা খুলে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, সেই কোরআন তেলাওয়াতের আমলের সওয়াবটা ওই দিনের আমল নামার খাতার মধ্যে ওঠে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার তিনি ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর ফেরেশতারা, আপনারা আমার সাথে কেমন বিচার করলেন? আমার সকল ইবাদতগুলি এই ডায়েরির মধ্যে আমার আমল নামার খাতার মধ্যে যোগ হলো, কিন্তু আমি যে সকালবেলা ঘরের দরজা জানালা খুলে যে আমি যে কোরআন তেলাওয়াত করেছিলাম, আমার কোরআন তেলাওয়াতের ওই সওয়াবটা আমার আমল নামায় কোথায়? সেটা কই? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ইমাম গাজ্জালী, আপনি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন, ঘরের দরজা জানালা বন্ধ করে। আপনার একমাত্র নিয়ত থাকে আপনার কোরআন তেলাওয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনি যে কোরআন তেলাওয়াত করলেন, আজকে আপনি যে কোরআন তেলাওয়াতটা করলেন, আপনার নিয়ত ছিল ঘরের দরজা জানালা খুলছেন, দুনিয়ার মানুষ শুনবে। যদিও আপনার নিয়তটা ভালো ছিল, মানুষ শুনলে তাদের সওয়াব হবে। আজকে আপনার এই নিয়তের মধ্যে একটু গরমিল হয়ে গেছে। দেখেন, এত সুন্দর নিয়ত করার পরেও যারা আমল নামার মধ্যে এটা ওঠে নাই। বলা হয় না, ও ইমাম গাজ্জালী, প্রত্যেক দিন আপনি ঘরের দরজা জানালা বন্ধ করে দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে দুনিয়ার মানুষ আপনাকে দেখবে না, দুনিয়ার মানুষের চোখের আড়ালে আপনি কোরআন তেলাওয়াত করেন। আপনার একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি। আজকে উদ্দেশ্য হয়ে গেছে দুইটা। একটা উদ্দেশ্য বেশি প্রাধান্য পাইছে, যেটা হলো দুনিয়ার মানুষ আপনার কোরআন তেলাওয়াত শুনবে, দুনিয়ার মানুষ আপনার কোরআন তেলাওয়াত দেখবে। ও ইমাম গাজ্জালী, এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দেখানোর কারণে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন আপনার এই ইবাদতটা যাতে আজকে ডায়েরির মধ্যে না ওঠে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য যত ইবাদত করব প্রত্যেকটা ইবাদত আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ঘটনা থেকে, আল্লাহর ওলির এই জীবনী থেকে আমরা শিখতে পাইলাম, যদিও দুনিয়ার মানুষ শুনবে, এত সুন্দর নিয়ত করার পরেও আমল নামার মধ্যে যদি না ওঠে, আমাদের নিয়তের মধ্যে যদি কোনো প্রকার গরমিল থাকে, তাহলে এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, মাহফিলের মধ্যে বসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাবারুকের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাক। সকলে বলি আমিন।